8 নম্বর ক্লাসে 2টি গুরুত্বপূর্ণ ম্যাথের সমাধান বোঝানো হবে। আশা করা যাচ্ছে 7 নম্বর এবং 8 নম্বর ক্লাসে একই ফরম্যাটের এই 3টি ম্যাথ থেকে যে কোনো একটা নিয়মের ম্যাথ তোমাদের পরীক্ষায় থাকবে। আচ্ছা, তাহলে আগের ক্লাসটা মনোযোগ দিয়ে দেখে নিও। আই এর ঘনমূল নির্ণয় করো। 7 নম্বর ক্লাসে ছিল মাইনাস আই এর ঘনমূল নির্ণয় করো। আই এর ঘনমূল নির্ণয় করার জন্য আই এর উপরে কিউব রুট দিতে হবে। তো সরাসরি আমি সমাধানে যাচ্ছি। ধরি আই এর উপরে দিয়ে দিলাম কিউব রুট ইকুয়াল টু এক্স। এখন এই যে কিউব রুট যেটা, এটাকে আমরা পাওয়ার হিসাবে 1/3 লিখতে পারি ইকুয়াল টু এক্স। এখন উভয় পক্ষকে গণ করে, উভয় পক্ষকে যদি এরকম গণ করা হয়, এখানেও পাওয়ার 3, এক্সের উপরে পাওয়ার 3 এরকম যদি দেওয়া হয়, তখন এই পাওয়ার 3 এইটা কাটা যাবে। এখানে থাকবে আই, আর এখানে এক্সের উপরে থাকবে পাওয়ার কিউব। ওকে, আচ্ছা, তারপরে কি হবে? এখন যে কোনো উপায়ে এ কিউব প্লাস বি কিউব অথবা এ কিউব মাইনাস বি কিউব, ওই সূত্রটা কিন্তু এখানে প্রয়োগ করতে হবে। তখন আমরা চিন্তা করে বুঝতে পারি, এখানে এক্স কিউব তো আছে, আই কিউব যে কোনো উপায়ে এখানে করতেই হবে। তখন প্লাস মাইনাস এই বিষয়গুলোর একটু সাহায্য নিতে হবে। তো কী করা যায়? আচ্ছা, শুধুমাত্র আই, আর যদি আমি এইভাবে লিখি মাইনাসের আই, এই লাইনটা আর এই লাইনটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসের আই মিলে যাবে। সুতরাং আমি এটা লিখতে পারি যে মাইনাসের আই ইকুয়াল টু এক্স পাওয়ার কিউব। আগের লাইন আর এই লাইনের মধ্যে কোনো পার্থক্য নাই। এখানে যে প্লাসের আই, এটাও মাইনাসে মাইনাসে প্লাস হয়ে প্লাসের আই, কোনো পার্থক্য নাই। বোঝাতে পেরেছি? এগুলো মনোযোগ দিয়ে বুঝলে, হাতে কলমে সমাধান করলে সহজ। আচ্ছা, তাহলে এতটুকু আমি কেন করলাম, এটার কারণটা কি? তখন আরও আমরা এখানে সাজিয়ে নিব। শুরুতে মাইনাস আছে, ওকে। তারপর এখানে এই যে মাইনাসের আই আছে, যদি আমি এইভাবে লিখি, মাইনাসের 1কে গুণ করলাম শুধুমাত্র আই দ্বারা ইকুয়াল টু এক্স পাওয়ার কিউব, যেরকম আছে ঠিক সেই রকম। তাহলে কি কোনো পার্থক্য হবে দুইটা লাইনের মধ্যে? কোনো পার্থক্য নাই। আই একে আই আবার মাইনাসের আই হবে, অর্থাৎ আগের লাইন আর এই লাইনের মধ্যে কোনো পার্থক্য নাই। এখন তোমরা দেখো, সহজে এটা চলে আসলো। মাইনাস দেওয়ার পরে এই যে মাইনাসের 1 আছে না, আমরা জানি কাল্পনিক সংখ্যা আই স্কোয়ার ইকুয়াল টু -1। -1 এর পরিবর্তে দিয়ে দিলাম আই স্কোয়ার, আর পরের আই যেরকম আছে ঠিক সেই রকম থাকবে ইকুয়াল টু এক্স পাওয়ার কিউব। অবশেষে তোমরা এখানে দেখো, মাইনাস আই দুইটার আই একটা, আই হয়ে যাবে 3টা ইকুয়াল টু এক্স পাওয়ার কিউব। পরে কি হবে? মাইনাসের আই কিউব যদি প্লাসের আই কিউব করে নেই, তখন এদিকে শূন্য থাকবে, আর এক্স কিউব তো যেরকম আছে ঠিক সেই রকম। মাইনাসের আই কিউব, এটা প্লাসের আই কিউব করে নিলাম, ইকুয়াল টু 0 হবে। এখন এ কিউব প্লাস বি কিউব হয়ে গেল। এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা এরকম, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এর মান এক্স, বির মান আই। সূত্র হচ্ছে এ প্লাস বি এরকম ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। আগের ক্লাসে সূত্র দেখিয়ে দিয়েছিলাম এ কিউব মাইনাস বি কিউবের, আর এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তারপরে কি হয়? প্রথম ব্র্যাকেট সমান 0 হয়, এক্স প্লাস আই সমান 0। সুতরাং এক্স ইকুয়াল টু হয়ে যাবে এটা মাইনাসের আই, তো এটা তো আর গ্রহণযোগ্য না। এখন পরবর্তী ব্র্যাকেট সমান আবার 0 লিখতে হবে। এক্স স্কোয়ার মাইনাস আই এক্স প্লাস আই স্কোয়ার ইকুয়াল টু 0। সূত্রটা আমি একটু আগে লিখেছিলাম। যদি এই অংশের সাথে মিলে যায়, তখন এক্স ইকুয়াল টু এই সূত্র প্রয়োগ করা যায়। দেখো, এক্স স্কোয়ার এখানে আছে, এখানেও আছে, তো এর মান আমি ধরে নিব এখানে 1। এর মান কি?
এর মান হবে এখানে 1, এখানে bx, তো এখানে ix আছে, তো x এর জায়গায় তো x আছে, আর b এর জায়গায় আছে মাইনাসের i, b এর জায়গায় কিন্তু মাইনাসের i, অতএব b এর মান হবে মাইনাসের i। b এর মান তারপরে c এর জায়গায় i স্কোয়ার আছে, c এর মান হবে মাইনাসের 1। a b c এর মান পেয়ে গেছি। এখন অনেকে বলতে পারেন এখানে তো প্লাস, তো এখানে যে মাইনাস, প্লাস মাইনাস দেখার প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? যার কারণে সূত্রের মধ্যে প্লাস মাইনাস তো দেওয়াই আছে, তো এখানে প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, এই জন্য প্লাস মাইনাস এগুলো আমাদের এখানে দেখার কোনো প্রয়োজন নাই। নিচে 2a, 2 ইন্টু এর মান 1, উপরে মাইনাসের b, মাইনাসের b তো দিলাম মাইনাস, মাইনাসের b, বির মান মাইনাসের i, পরে আছে এখানে প্লাস মাইনাস, পরে রুট ওভার, পরে বি স্কোয়ার, মাইনাসের i এর উপরে স্কোয়ার, পরে আছে মাইনাস, পরে 4 ইন্টু এর মান এখানে 1 ইন্টু সির মান হচ্ছে মাইনাসের 1, দুই একে দুই, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসের i, প্লাস মাইনাস, তো এখানে মাইনাসের i স্কোয়ার এই জায়গায় আছে, তো মাইনাসের i স্কোয়ারের মান তো কি হবে, সরাসরি মাইনাসের জায়গায় মাইনাস থাকবে, শুধুমাত্র i স্কোয়ারের মানটা এখানে আমি 1 বসিয়ে দিতে পারি, অথবা অন্যভাবে চিন্তা করতে পারি। এখানে কি আছে, মাইনাসের i দুইটা আছে, তো যদি আমি এটা এভাবে লিখি মাইনাসের i ইন্টু মাইনাসের i, তখন i স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ মাইনাসের i স্কোয়ার যা প্লাসের i স্কোয়ার, অর্থাৎ মূল কথা পাওয়ার জোর এখানে জোর যদি হয়, তখন আমরা মূল যে সূত্র কাল্পনিক সংখ্যা i স্কোয়ার ইকুয়াল টু -1, এটা এইভাবে বসিয়ে দিব, i স্কোয়ার ইকুয়াল টু -1, এটা আমরা এখানে বসিয়ে দিছি। এটা বুঝতে পারছো কীরকম? তারপরে মাইনাস 4 একে 4, এটাও আবার মাইনাসের, 4 একে 4, এই মাইনাসের এই মাইনাসে গুণ করে এখানে প্লাস হবে, 4 বসাও, নিচে 2 i প্লাস মাইনাস, মাইনাসের 1 প্লাসের 4 প্লাসের 3 এখানে, তো এটাই উত্তর। আরও একটা দেখো, 64 এর ঘনমূল নির্ণয় করো। তাহলে 64 এর ঘনমূল সরাসরি এটার উপরে দড়ি অথবা লেট, এটাও আমরা দিতে পারি। কিউব রুট ইকুয়াল টু এক্স, তারপরে উভয় পক্ষকে গণ করে এইভাবেও লিখতে পারি 1/3 ইকুয়াল টু এক্স। পরের লাইনে এখানে যদি পাওয়ার 3 দিয়ে দেই, তখন 3 3 কাটা গিয়ে এখানে সরাসরি 64, এটা কি বুঝতে পারছো? 64 এর উপরে পাওয়ার 1/3, এখানে যদি 3 দেওয়া হয় 3 3 কাটা সরাসরি 64 বাইর হবে, আর এক্সের উপরে যে কিউব থাকবে এটা তো লিখতেই হবে। উভয় পক্ষকে গণ করা হলো, পাওয়ার 3 দিলে এটা কেটে গিয়ে সরাসরি 64, আর এক্সের উপরে কিন্তু কিউব থাকবেই। পরে কি করা যায়, এখানে এক্স পাওয়ার কিউব প্লাসের 64, এটা মাইনাসের 64 করে আনা হলো, সমান 0 থাকবে। 4 এর উপরে যদি পাওয়ার 3 দেওয়া হয়, তখন 64 মিলে যাবে ইকুয়াল টু 0, তাহলে এ কিউব মাইনাস বি কিউব হয়ে গেল। এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি, এর মান এক্স, বির মান 4, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি 4x প্লাস বি স্কোয়ার, তো বির মান তো 4, তো বি স্কোয়ার মানে 4 স্কোয়ার, আর 4 স্কোয়ার মানে 16, একেবারে লেখা হলো। এখন প্রথম ব্র্যাকেটে এক্স মাইনাস 4 সমান 0,
তাহলে এক্স ইকুয়াল টু দাঁড়াবে মাইনাসের 4 হয়ে যাবে প্লাসের 4। আবার এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 16 ইকুয়াল টু 0, দ্বিতীয় ব্র্যাকেট সমান 0 লেখা হলো। এখন যে সূত্রটা ছিল এটার মধ্যে আমরা প্রয়োগ করে দেখি ঠিক আছে কিনা। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, তখন এক্স ইকুয়াল টু এই অনুযায়ী আমি সাজাতে পারি। এক্স স্কোয়ার এখানে আসছে, তো এর মান সরাসরি 1 হবে, এর মান হবে এখানে 1। এক্সের জায়গায় এক্স আছে, বির জায়গায় 4 আছে, তাহলে বির মান হচ্ছে 4। সির জায়গায় এখানে 16 আছে, সির মান 16। এক্স স্কোয়ার আর এক্স মিল পাওয়া গেলে সির জায়গায় যেটা থাকবে ওইটাই হবে সি এর মান, ঠিক আছে। এটা অতএব এক্স ইকুয়াল টু নিচে 2a, 2 ইন্টু এর মান হচ্ছে 1, উপরে মাইনাসের বি, তো বির মান হচ্ছে 4, পরে আছে প্লাস মাইনাস রুট ওভারের ভিতরে প্রথমে বি স্কোয়ার অর্থাৎ 4 স্কোয়ার মাইনাস 4ac, 4 ইন্টু এর মান 1 ইন্টু সির মান 16, নিচে 2 একে 2, মাইনাসের 4 প্লাস মাইনাস 4 উপরে স্কোয়ার মানে 16, তারপরে 4 একে 4, 4 16 64, এখানে মাইনাস দিয়ে 64, এখানে 2, এখানে মাইনাসের 4 প্লাস মাইনাস প্লাসের 16 মাইনাসের 64, তখন রুট ওভারের ভিতরে মাইনাসের 48। এতটুকু আমরা উত্তর দিয়ে দিতে পারি, অথবা এটাকে আরও চাইলে সাজানো যায়, অথবা এতটুকু উত্তর দেওয়া যায়। যেমন কিভাবে সাজানো যায়, মাইনাসের যে 48 আছে রুট ওভারের ভিতরে, যদি এরকম হয় 4 উপরে স্কোয়ার দিলে 16, 3 16 48, 3টা দিয়ে দিলাম মাইনাসের যাতে মাইনাসটা মিলে যায়। এখন স্কোয়ার রুটে কাটা গিয়ে 4 বের হয়ে গেল, রুট ওভারের ভিতরে -3 রয়ে গেল 48-এর পরিবর্তে। তখন এটা এভাবে লেখা যায়, নিচে 2, এখানে -4 প্লাস মাইনাস, এই 4টা বের হয়ে গেছে, রুট ওভারের ভিতরে থাকে -3। এইভাবেই কিন্তু লেখা যায়, এটাই উত্তর। এতটুকু বুঝতে পারছো? এই ম্যাথগুলোর সমাধান করো।